আমি দাদার কাছে যাই। এই চুপ চুপ, একদম দাদার কাছে যাবো না। মানে আপা বোঝোই তো, এই হাত দিয়ে ধরে না তুমি, এই লাঠিটা ধরো আপা, এই হাত, হ্যাঁ এই লাঠি ধরো, ওঠো। না আমি দাদার সাথে যাই। কিসে ধরো হ্যাঁ ভাই ধরো আপা। আব্বা আমাকে আমার বাঁধছিস কে তুই? আপদ বিদায় হচ্ছে। আমাদের তো ঈদ লেগে গেছে আপা। ইরে আল্লাহ, আমার তো মনে হচ্ছে নাচি। চুপ করে বসে দাও, দেখো কি করি আমরা। আরে কিচ্ছু হবে না, দূরে থাক। আরে ও আপারে এ বাসান, আমার মুখ আমি দেখতে পাচ্ছি না কিছু। তুমি তোমার দেখার দরকার নেই। ধর বা বাতো 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 বাদক শক্ত করে বাদক। বাসকে বাসকে মা কি আয়, ও আব্বা আমার সাথে কি আমলে কিছু হবে না, কিছু হবে না না আপা। এ বাসান আমার দম আটকে গেল রে আব্বা। এই দাদা কোন লাফাই দিবে এই লাঠি বাজা। এই বাড়িতে যেন আর আসতে না পারে বুঝা। আপদ বিদায় হোক। এই সরসর আয় আয় আয়। আব্বা কথা কয়। দাদা কি যা পাপলি নাচ দিকে তো আমার নাচ দিতে তুই নাচ। জিকুনা কুনা 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 জিকুনা কুনা কুনা কুনা। আমার যে কি আনন্দ লাগতেছে। আরে তুই গেল আমার ভাই, এটা ফেলা থাকলাম না, কিছুক্ষণ পর যাও শিয়ের ফাটা ফাটা রেখা। শোন, একটা কথা বলার জন্য ডাকলাম তোরে। কি? ওই যে বুড়িরা তো অসুস্থ হয়ে বিছনায় শুয়ে থাকে ঠিকই, কানটা ঠিকই সজাগ। সে তো জানি, সে তো আমরা জানি। শোন, এই একটা সুযোগ, দেশে বলে ভাইরাস আইছে, কাশতেছে তো দুয়ারে, দেখলাম সে তো। তো আগে থেকে। তোর স্বামী কব, তুইও তোর স্বামী কব যে এই বুড়ার ভাইরাস হয়েছে, এই কথা কয়া আপদ বিদায় করি। ভাবি এই কথাটা না আমিও অনেক আগে কইতে চাইছিলাম, তুমি যদি কিছু মনে করো। আরে বাদ দে ভাবি, এটা কইলে কি বিশ্বাস করবি না আপনি দেওররা? বিশ্বাস করবি না কে? খুকুর খুকুর করে কাশতেছে, কয়দিন পরে ঠান্ডা গলা ব্যথা সব হবি, তখন মনে কর যে ভাইরাস কয়া খেতা দেবো। আমার মনে হয় কি সত্যি সত্যি ভাইরাস হয়েছে। শোন, ভাবি ঠিকই কইছিস। এই গুম মুখ টানতে টানতে আমি একদম অতিক্ত হয়ে গেলাম। তোরা তো নিজের মতো নিজে ঘরে দেখালি সাজুগুজু করিস। কি কোন ভাবি, আমরা করিনি। করিস, দেখি কত করিস। এখন কথা একটাই, এই হচ্ছে সুযোগ, ভাইরাসের উসিলা দি এই বুড়িক বাড়িতে তাড়া দেব। আচ্ছা বুঝেছিস? আজ কি কব? হ্যাঁ, তুই রনিক কব, তুই 7 তারিখ কব, বুঝেছিস? আর আমি তোর ভাইক যতটুক পরিমাণ কোয়ার কবনে। আচ্ছা আচ্ছা ভাবি, কেউ শুনবো? শোন চলে যাবে। হ্যাঁ, 3 জন 3 দিক দি যা। ওই বুড়ি আবার 3 জনকে একসাথে দেখলে মনে করবে কোন মতলব করতেছি। আচ্ছা আপনি তুই এদিক দিয়ে যা, আমি এদিক দিয়ে যাই। এবার মা, বর্মা রে, কি হয়েছে? এ বাবা একটু পানি খাবো আমি, পানি দেবো আর কি? চুপ করেন তো, খালি পেশাল পারে। মা দে মা, আমার খুব গলা শুয়ে গেছে মা। মা মা কি? মেয়েদের মারে একটু পানি খাবো, আমার গলাটা শুয়ে গেছে মা, একটু পানি দিয়ে যা। এ চুপ করেন তো, এত পানি পানি করেন কি জন্যে? এত পানি খান তো পানি খাওয়া আপনার হয় না? আপনি কেমন পানি দেই আর পিসাব করেন, পরিষ্কার করে কিরা তো পরে খান। এবার একটু পানি দে মা। ও মা, ও মা তুমি আসো, তুমি আসো, একটু পানি দিয়ে যাও মা, আমার পানি খুব কিসি লাগছে, আমার গলা শুয়ে গেছে। আচ্ছা আপনার কি এমন অসুখ হয়েছে যে আপনি উঠে একটু পানি খেতে পারেন না? মাঝে মাঝে ইচ্ছা করে পানি না দিয়ে আপনার একটু বিষ দিয়ে দেই। আরে পানি দিয়ে যা, কেউ একটু পানি দিলে না। দাদু আমি তোমার জন্য পানি নিয়ে আইছি। হ্যাঁ দে দাদু ভাই, এই দে ভাই। থাম, কাক পানি দিচ্ছিস? হ্যাঁ, খুব দরদ হয়েছে, ভাইরাস হয়েছে, সেই ভাইরাস তোর না লাগা লাগি না। এই ভাইরাস ভাইরাস করবি না কে? কি করতেছো তুমি? মারবো না, এই বুড়া লোকের গেছে পানি দিতে। তুমি এই বুড়ার উপর রাগ করে সন্দেহ মারবা?
আর বলিস না, ভাইরাসে ভরা দেশের অবস্থা যে খারাপ হয়েছে, মনে গেছে পানি দিতি। ওর সাহস কত, আজকে ওকে একদম আমি মারিয়ে ফেলবো। আমি বোঝে না কি উক মারতে চাও, বুড়ে যেন উক মারবে কিসের জন্য? বোঝে না, নিজের ভালো তো গাদাও বোঝে রে, ও বোঝে না এই বুড়িটা লাগাছি মারার লেগিন। শোনান, আপনি একটা কথা কবেন না, আপনার জন্য এই বাড়িতে নিঃশ্বাস লো আমারে দায় হয়ে গেছে জানেন। চল আমার দাদু এখন মানুষ নেই মা, আমি পানি খাবো না। ঘরে যাও। ঘরে নিয়ে যাবো ভাবি। চলো ঘরে চলো। আমার দাদু মানুষ নেই, আমি পানি খাবো না। আমি আর পানি খাবো না রে, আমার দাদু এখন মানুষ নেই। আমার দাদু এক মানুষ নেই, তোমরা আমার দাদু এক মানুষ নেই। শোনো, কয়দিন ধরে ভাবতেছি তোমাকে একটা কথা কব। কি কও? দেশের যে পরিস্থিতি হয়েছে, আব্বা দেখি ইদারিং 2 দিন ধরে খক খক করে কাশে। ভাইরাসটা চলি না তো? ধরো কি কয় না কয়। ধরু একজনের জন্য ফুল ফ্যামিলি মরা লাগবে, বুঝছো তো? আরে এবারে শোনো, কিচ্ছু হয়নি, বুড়ে মানুষ একটু কাশে না। তারপরে তুমি জানো না, তুমি তো সারাদিন বাড়িতে থাকো না, সারাদিন বাড়িতে থাকি আমি। কত কষ্ট যে আমার করা লাগে তুমি বুঝবে কেমন করি। সারাদিনে হাগি মুইতি পাকায়া কি অবস্থা করে। আমি তো আমার লেগে না তোমার লেগিন ভাবতেছি নি, আমার তুই একটাই বেটা, ওই বেটাটার লেগিনই তো ভাবি। এই ভাইরাসে যদি আমার বেটার যদি কিছু হয়, তাহলে কিন্তু আমি আমার বাপের বাড়ি চলে যাব, তোমার এনে থাকবো না আমি। না না, শোনো তুমি কাঁদে না, আমার কথাটা শোনো। কি কথা শুনবো কও? আর কতকাল? বিয়ে হয়ে আসার পর থেকে তোমার বাপের টানতেছি, আর আমি টানতে পারতেছি না, আমিও তো মানুষ। না মানে করছে কি, ধরো বুড়ে মানুষ কোনে যাবে, কি করব তুমি কও তো। শোনো, তোমাকে একটা ভালো বুদ্ধি দিই। কও। লোকজন জানার আগে তুমি তোমার আব্বাকে লিজে দূরে কোনো জায়গায় ফেলা দিয়ে আসো গা। আপাতত তোমার ছাগলটা তো বাঁচবিনি, তোমার আর আমার কথা ভাবিনি, আমি মরি মরি, ছাগলটার কথা ভাবতেছি। কি কও? না মানে শোনো, তোমাকে আমি একদম এক কথা কয়ে দিচ্ছি, কিন্তু তুমি যদি এর একটা ব্যবস্থা না করো, সত্যি কথা আমি আমার বাপের বাড়ি চলে যাবো। থাকবে না, শোনো। শোনো শোনো, উফ কেন যে কি করি, এই বাড়িতে তো অশান্তি তো ভালো লাগে না। আচ্ছা করবোটা কি আও না, আমি সাত্তারের সাথে আর রনির সাথে একটু চুক্তি পরামর্শ করবো নাকি? হয় তাই করি, চুক্তি পরামর্শ করি। খুব গরম। এজন্য তো তোমাকে বাতাস করতেছি। হ্যাঁ বাতাস ভালো করে বাতাস দাও। শোনো না, একটা কথা বলি। কি? তুমি তো সবসময় আমার সব কথা শোনো, হ্যাঁ। এটা শুনবা না? আরে তোমার কোন কথা আমি শুনিনি, কও। তুমি ছাড়া আমার কি ডা আছে? হ্যাঁ কও, তোমার মনের কথা কও। তাহলে শোনো না, তোমার আব্বা আছে না, তোমার আব্বা কয়দিন ধরে না কেমন জানি কাশতেছে আর গলা ব্যথা বলে। আমার মনে হয় কি জানো, তোমার আব্বার ভাইরাস হয়েছে। দেখো, তোমার আব্বার যদি এখন ভাইরাস হয়, তাহলে তুমি তো তোমার ভাইদেরও কত ভালোবাসো, তাই না? এখন তোমার ভাইদেরও হয়ে যাবে, আবার তোমার ভাইয়ের যে ছেলেটা আছে ওরও হবে, আমরা সবাই মরে যাব। তার থেকে ভালো কি তোমার আব্বারা নাই বাড়ি থেকে বের করে দাও। দেখো, আমি কিন্তু ভালোভাবে বলতেছি, তোমার আব্বারে বৃদ্ধাশ্রমে রেখে আসো। আর তা যদি না হয়, তাহলে কোথাও ফেলে দিয়ে আসবা। দেখো, কিছুদিন পরে তো এমনি মরে যাবো, সর্বোচ্চ 14 দিন বাঁচবো। তো এই 14 দিন আমাদের সবাই নিয়ে মরে যাইবো। তার থেকে ভালো না আমরা সবাই বেঁচে থাকি, তোমার আব্বা মরে যায়। দেখো, আমি কিন্তু ভালো কথা বলতেছি। আচ্ছা ভাবি, এই তোমার লক্ষ্মী জামাইটা আমার সব কথা শুনে। আচ্ছা, আমি তোমার বাতাস করি। হ্যাঁ, তুমি তো বড় ভাইয়ের কাছ থেকে আসো। আচ্ছা যাও। এই, এখনো ঘুমাসনি? না, কেন কি হয়েছে? শোনো না, তোমাকে একটা কথা বলি। শোনো না, বলছি কি, আমাদের তো এখন একটা বাচ্চা কাচ্চা হয়নি, তাই না? তো কি হয়েছে? বলছিলাম, আমরা তো এখন অনেকদিন বাঁচবো না। তোমার বাবা, ওনার তো অনেক বয়স হইল। তুমি কি দেখছো খেয়াল করে? আজ কয়দিন খুব কাশতেছে, তুমি দেখো নাই? হ্যাঁ, কাশতেই পারে, বয়স হয়ে গেছে। আরে না, চারিদিকে ভাইরাসের ছড়াছড়ি। যদি ভাইরাস হয়, যদি তোমারও হয়, তুমি জানো না এটা সোয়াইসি রোগ।
তোমার যদি হয় তোমার হইলে আমার হবে। শোনো না, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। তুমি একটা কাজ করো, তো বাবারে বিদায় করে দাও, তাহলে তোমারও কিছু হবে না, আমারও কিছু হবে না, তাই না? আরে কি বলো তুমি? শোনো, আমি ঠিকই বলতেছি। বাবার সব হয় না কিছু? আরে তুমি দেখছো নাকি? তুমি তো বাড়িতে থাকো না, তুমি কি দেখছো? সেই কষা কাশতেছে, সত্যি বোধহয় ভাইরাস হয়েছে। দিবা তো? কথা কও না কি জানি, দিবে না? শোনো, তুমি যদি আমার কথা না শোনো না, আমি কিন্তু তোমাকে ডিভোর্স দিয়ে বাড়ি চলে যাব। কি বলতেছে সব উল্টো পাল্টা? দেখ, শুয়ে পড়লাম আমি, আমার সাথে একদম কথা বলবো না তুমি। শোনো, এই না, গায়ে হাত দেবে না একদম। শোনো, কি? আচ্ছা আমি দেখতেছি কি করা যায়। এই তো শোনা। কি হয়েছে ভাই? আচ্ছা আব্বার কি করি কত? কে কি আছে আব্বার আবার? না না, সেরকম কিছু না। মনে কর যে এই যে দেশে যে ভাইরাস আছে, আব্বার তো সব কিছু রয়েছে তার মধ্যে। বড় ভাই, এই মৌ তো এই কথাই কইলে হ্যাঁ শেষ পর্যন্ত কি কথা জানো? জান্নাত তো তাই কইলো। কষ্ট যে তুমি যদি তোমার এই বাপের এই অসুখ বিসুখ হইলে এই বাড়ি চাও, এই বাড়িতে থাকলে চলে যাবো। আমাকে তো তাই কইছে। তো কোথায় গেছে? হ্যাঁ আমাক তো কয়েছে রে ভাই। আচ্ছা বাড়ির তো মনে করে এত অশান্তি তো ভালো লাগে না। তাও লাগছে না তো। আচ্ছা কি একটা বুদ্ধি তো করবো, এখন কি করবো তোরা কয়া? 3 ভোর দেখতেছি একই ধরনের কথাবার্তা। এই যদি বাপেকে এই বাড়িতে রাখি, তাহলে পরে এই সকলের যদি ভাইরাস হয়ে যায়, তাহলে সকলে মরে যাব। তোমার একটা বাচ্চা হয়েছে, আমার 2 বার নয় বাচ্চা কাচ্চা হয় না, ইয়া দুজন আছে এক অবস্থা। তোমার এই বাচ্চাটা নিয়ে যদি এই ঘটনা ঘটে যায়, তাহলে পরে এটা কি করা যায়? একটা সমাধান তো করা লাগবে ভাই। তুমি বড় ভাই, তুমি সমাধান করো। আরে ঠিক আছে, ওই জন্যই তো 3 ভাই এক জায়গায় হলেন যে একটা বুদ্ধি শুদ্ধি করে কি করবো কত ক বুদ্ধি দিই ভাই আমি একটা কথা করছি কি, যে আব্বা তো মরে যাবেই, আব্বা তো মরে যাবেই, অসুখ হয়ে গেছে, আব্বার বয়স হয়ে বাঁচবেনি আর গেছে। কয়দিন। এখন কথা হচ্ছে কি যে হেলাতে আসে কি দিয়ে আসি কেন মানে? ভাই, বস্তায় ভরি যেগুলো মাঠে ফেলাতে আসলে শিল সেগুলো খাওয়া যাবে। কিন্তু দেহে মেয়ে নতুন খুবই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা কথা নাকি, 3 ভাই এমন ভাবে ক্লোজ হয়ে দাঁড়াইছ যার মধ্যে সামাজিক কোনো দূরত্বের বালাই নাই, কারোর মুখে কোনো মাস্ক নাই। দেখো না, আমরা দুবে বেড়া যাচ্ছি, মাস্ক পরে যাচ্ছি। দেশের অবস্থাটা কিছুই জানো না নাকি? গোটা বিশ্ব যেখানে আতঙ্কিত, গোটা বিশ্ব যেখানে ভয়ে থরথর করে কাঁপছে, আর তোমার 3 ভাই একেবারে ক্লোজ হয়ে দাঁড়াইছো। মাস্টার সাহেব, মানে আমরা তো আপন 3 ভাই। আরে ভাই, আপন 3 ভাই হও আর মারবাড়ের ভাই হও, এই রোগ বালাই কি কারো আত্মীয় হয়? এখন ধরো তোমার 3 ভাইয়ের মধ্যে একজনের ভাইরাসে আক্রান্ত হয়েছে, সারা বাড়ি হয়ে যাবে, তোমাদের 2 ভাই তো বাঁচবেই না। ওই জন্য সচেতন থাকতে হবে। টিভি দেখো না, সরকার যে এতভাবে প্রচার করতেছে সচেতন হন, সাহস সঞ্চয় করেন, ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না, নিয়ম মেনে চলেন, এগুলো দেখো না তোমরা? দেই তো তো মাস্ক কই? এটা আমরা 2 ব্যাপারটা পড়েছি না? কে আমার ছেলে না এটা? আমি এক আদর করি না, আমি কাছে রাখি না, কাছে বসে ভাত খাওয়াই না, তারপরেও আমরা সচেতন, আমরা সতর্ক আছি। কিন্তু তোমাদের মধ্যে সত্য নাই তো, বিপদে পড়বে তোমরা। এটা নিয়ে কালকে বাজারেতে মাস্ক কটা কিনে নিয়ে আসি। আচ্ছা আর সাবান দিয়ে হাত মুখ মাঝে মধ্যে ধুবে, ইনশাল্লাহ কিছু হবে না। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা আসো। দেখছো ভাই, মাস্টার কি করে গেল? হ্যাঁ, এ আমার আমার বউরা বাড়ির মধ্যে যা কইলে মাস্টার তো তাই কয়ে গেল। আর দেরি করা যাবে না কিন্তু। তাহলে শোন, এই এখন তো বেলা চলে গেছে, হ্যাঁ, কাল সকালবেলা ওই কামই করি, চল। কথাটা ঠিক আছে ভাই। হ্যাঁ ঠিক আছে। চল। আচ্ছা আচ্ছা, আয় আয় আয়। আব্বা, ও আব্বা, একটু ওঠো, চলো, তোমাকে একটু আমরা 3 ভাই ওই হাসপাতালে নিয়ে যাবে চাচ্ছি। হ্যাঁ,
আমি যাবো আব্বা, আমি ভালো হবো। হ্যাঁ যান যান। আমাকে নিয়ে চল। তুই নিয়ে যাবো, তাড়াতাড়ি উঠে আসো। আসো আব্বা, আসো আসো আব্বা। এই 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 তুমি ধরে না। না, আমি এই মাথা ধরতেছি। আমি দাদার কাছে যাই। এই চুপ চুপ, একদম দরজার কাছে যাবো না। মানে আব্বা বোঝোই তো, এই হাত দিয়ে ধরে না তুমি, লাঠি দিয়ে এই ধরো। লাঠিটা ধরো আব্বা, এ দে এই হাত, হ্যাঁ এই লাঠি ধরো, ওঠো ওঠো। হ্যাঁ এই বেলা আসো আসো আব্বা। এই ধরেন না ধরেন না। এই তোমরা সরো তো। হ্যাঁ আব্বা নামো, আসো আসো। পড়ে যায় না, আবার আসতে যাবো। আমি দাদার সাথে যাই। এই না যাসনি। আসো আমি দাদার সাথে যাই। হাঁটো না। আসো আসো, দেশ শুনে আসি। না আসো আসো আসো। আমি দাদার সাথে যাই। যাও না। দিলে মোকরা নাই, হ্যাঁ? যাই দাদার সাথে। হসপিটালে টিকিট ফুলে যাবে, টিকিট পাবো না আমি। এ দিলে মোকরা সহ্য হয় নাকি? ডাক্তার কি পাবো না নাকি? ডাক্তার চলে যাবে। না আমি দাদার সাথে যাই। কিসে যাও? হ্যাঁ ধরো হ্যাঁ ভাই, ধরো। আব্বা। এ আব্বা, আমাকে আমার বাঁধছিস কে তোরা? হ্যাঁ আব্বা, বোঝো না কি কামে। মনে করো যে ভ্যান, অ্যাম্বুলেন্স, রিক্সা কিছুই পাওয়া যাচ্ছে না, তোমাকে হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে না। আচ্ছা, তোমার কি একটু বাঁচতে ইচ্ছা হয় না? হ্যাঁ? এই দেরি যদি করে ডাক্তার পাবো না করে আমি হসপিটালে যাই। তুমি চুপ করে থাকো, চুপ করে বসে থাকো, দেখো কি করি আমরা। আরে কিচ্ছু হবে না। এ আরে আব্বা, ও আব্বা রে, এ বাসান, ও আমার মুখে আমি দেখতে পাচ্ছি না কিছু। তুমি তোমার দেখার দরকার এ নেই, রানী। মা। বাতো 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 সত্যি করে বাতো। বাঁচতে, বাঁচতে। মা, কি আয়? ও আব্বা, বাদে। আমার সঙ্গে করে কেমন হলে? কিছু হবে না, কিছু হবে না আপা। এ বাসান, আমার টমাট কি আসছে? তোমার কি বিনা না দাঁড়া। ও মা, ও আল্লাহ রে। আব্বা, এই দাদা কোন লাভ দিবে? এই গাছ চুপ করো, আসে, চল, চল। এই বাড়িতে যেন আর আসতে না পারে, বুঝা। আপদ বিদায় হোক। আবার কথা কয়। আপদ বিদায় হচ্ছে। আমাদের তো ঈদ লেগে গেছে আপা। ইরে আল্লাহ, আমার তো মনে হচ্ছে নাচি। এই ঝিকুনা কুনা 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 ভাবি ঘরে পাপড়ি নাচ দেখে তো আমার নাচ দিচ্ছে। তুই নাচ। ঝিকুনা কুনা 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 ঝিকুনা কুনা কুনা কুনা। আমার যে কি আনন্দ লাগতেছে। শুনুন ভাবি, ওই যখন বুড়াটা ছিল তখন তো আমরা কেউ নাচতেই পারিনি, একটু হাইটে গেলে পরে নাকি আমরা খালি নাচতে নাচতে পারি। এখন তার কেউ বলার না, এখন মনের মধ্যে নাচতে নেন। শিয়াল শুকুনি খায়া যা কই তা খায়া যা। এ আব্বা, কোন নিয়ে যাচ্ছে আমাক? নিস নে, দেখ তো। এ আব্বা, এদিক না, গাড়ি তো কোনো শব্দ পাইনি। এ আব্বা, কোন নিয়ে যাচ্ছে আমাক? নিস নে, দেখ তো। এ আব্বা, এদিক না, গাড়ি তো কোনো শব্দ পাইনি। তাড়াতাড়ি করো। দাদা খেলে থাপ্পড় মার, থাপ্পড় মার। এ আমার সোনার কি দাদু, জন্য শক্তি দেখ, দেখ, দেখ। এ আমার সোনার দাদু কেউ মারিস নি রে, আমার সোনার মতো দাদু। ওর গায়ে কেউ হাত তুলিস নি, খবরদার। হতে পারা। শুইস নে, শুইস নে। বাসি করো, বাসু থেকে যাবো। আমি দাদার কাছে যাই। যাইস নে, তোর দাদা বাইরে আছে। এ আব্বা, আমি দাদার কাছে যাই। আব্বা রে, পাড়া আমাকে নিয়ে চল তোর কি ভাই? পায়ে, আব্বা। দাদা দেখতো। এই, আব্বা এই, ছাড় তো পাছায় কথা। এ আব্বা, তোর পায়ে ধরি আব্বা। দাদা দেখতে পাচ্ছেন ভাই। আব্বা রে। এই শোনো আব্বা, মানে তুমি একটু শুয়ে থাও, আমরা একটু দম নিয়ে তোমাকে আবার হাসপাতালে নিয়ে যাচ্ছি। দাদা তুমি বাড়া দাও, বাড়া দাও। বাড়া আইপেল লাগো তুমি। এ দাদা, টুক টুক করে আইপেল লাগো দাও। আরে দাদা।
আল্লাহ এই বাবা আল্লাহ রে ও মা ও আল্লাহ তোর কাছে আমি বুঝাই গেছি বাপরে তুই আমাকে এই জায়গা ফেলা দিয়ে গেল সাথে কোনো বাড়ি নাই ঘর নাই খালি কুষ্টার বই আর কুষ্টার বই ওরে বাজান রে তুই কি হরিতে গেল আমার কাম একটা ঘটেছে ভাই এটা ফেলা থাকলাম না কিছুক্ষণ পর দাও শিয়ের ফাটা ফাটা করে খাবি এই হারামি ফেলা ফেলা এগুলো লাগবি না। আরে বাবা ওগুলো ফেলা দে আয় তো আয় 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 ফেলা দে। তোমরা দাদাকে যেভাবে রেখে গেলে তোমরা তিনজন যখন বুড়া হবে তখন আমি তোমাদের তিনজনকে এখানে রেখে যাব। এই শালা এই দড়ি এই বাঁশ দিয়ে তোমারে রেখে যাব। এই জন্য আমি এইগুলো বাড়িতে নিয়ে যাচ্ছি। বিবেক এটা কি করলো বাপ রাত আব্বা বাপরে তুই তো আমারে চোখ ফুটা দিলু বাপ বিবেক আব্বা 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 বাপ করে দাও বিদায় বিদায় চল আপনার বাড়িতে চলো চলো কাঁদে করো আমরা ফোন করে ফেলাইছি আব্বা তুমি আমার মাফ করে দিও কি রে ছোট তোর ভাইরা তো এখনো আসে না। আমিও তো সেই চিন্তাই করতেছি আপনি দেওয়ার এত দেরি করতেছে কি জন্য? আমার মনে হয় কি কাছে ফালাইলে যদি কেউ দেখে দূরে ফালাইতে গেছে। ঠিক কইছিস তোর ভাই আজকে আসলি দুধ দি ধুয়ে গোসল করায় ঘরে তুলবো। ভাবি আমিও কতদিন আমার জানটাকে আদর করি না, আজকে বেশি করে আদর করে দিও। চুপ কর আমার আমার লজ্জা ভাবতেছি করে। আজকে নিজের হাতে খাওয়াই দিব। তাই না? আল্লাহ তো সব গুলো গুলো হয়েছে আমার একদম। কি হবো না এতদিন পর আপদ বিদায় হয়েছে। ও মা এই বাবা এই তুমি এই লিদ বলে আবার ঠানি লিয়াইছো কে? হ্যাঁ তাড়াতাড়ি বাই করো করছি। খাওয়া দেয়া কাম নাই তোমার? হ্যাঁ তুমি এই লিদ বলাই লিয়াইছো। এই এতক্ষণ তাহলে আমাদের সাথে নাটক করছেন। এই তুমি আমার এগুলো নিয়ে যাও যাও ফিরে আসো। শুনে মাসছেন বলে এই না যে ওরা আমরা বাড়িতে ঢুকতে দিব। বাড়িতে আমরা ঢুকতে দিব না, প্রয়োজনে তোমাদের বাড়ি থেকে বাইর করে দিব। এই বাই করো, কোনোদিন তুমি আমার গায়ে হাত তোলো না। আজকে তুমি তোমার বাপ লেগে আমার গায়ে হাত তুললে। বাই করো কিন্তু কই বার দিলাম। করে দেন, যাও বার করে দাও। মারিস না তো মারিস না শোন আজকের দিন শেষবারের মতো তোরে করছি। আমার আব্বা আজকের দিন এই বাড়ির রাজার মতন হয়ে চলাফেরা করবে, সব সময় তার দেখাশোনা করবে। আরে আমার জন্মদাতা পিতা, আমার জন্মদাতা পিতা ছোটকালের তেন আমার কয় ভাই বোনিক ছোট তেন বড় করেছে। আজ আজ তোমার কথা শুনে কি সর্বনাশটাই না করতেছিলেন। আমার আব্বা মাঠে ফেলা দিবে গেছিলেন। আব্বা না জানি কত কষ্ট পাইছে, তাই করছি
আসতেন ভালো মানুষের বাচ্চার মতন সব সময় আব্বার দিক নজর রাখবে না কি করছ তোরা? হ্যাঁ গর্বে ঠিকই কইছো। শোনো, আব্বাকে নিয়ে যাও, ভালো করে 3 জন লাগে গোসল করা দাও, যাও নিয়ে যাও। সত্তার, রনি, চল ভিতরে চল, আব্বা চল, আয় আয়। আব্বা ও মা, আপনি চিন্তা করেন না, এখন থেকে প্রতিদিন আপনার গোসল আমরাই করাবো। আব্বা ও আপনারা নিজের হাতে খাওয়া লাগবো না, প্রতিদিন আমরা আপনারা খাওয়াই দিব। আব্বা আপনি যখন যা লাগে আমারে কয়ে, আমরা 3 জন সব কাজ আপনি করে দেবো। আল্লাহ, আমার এই সোনার মারে তুমি বাঁচালাই আল্লাহ। আল্লাহ এই জন্য কোনো অসুখ বলাই না হয় আল্লাহ। আস্তে আব্বা আস্তে। পড়েন না। গোসল হয়েছে? হয়েছে। ঠিক আছে। আর শোনো, আজকে তোমারও করছি, সব সময় আব্বার দিক খেয়াল রাখবে, তার জন্য কোনো রকম সমস্যা না হয়। আর যদি আব্বার সেবা যত্ন না করে আর পারো, 3 জনই এ বাড়িতে বাড়া যাবে। কি কথা মনে থাকবি তো?